মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের একমাত্র প্রকাশ্য সমর্থক ইয়েমেনের বিদ্রোহীরা। এজন্য আমেরিকা ইসরায়েলের তোপের মুখে পড়েছে তারা। বিদ্রোহীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা ইসরায়েল জোট। কিন্তু তারপরও ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা কমেনি বিদ্রোহীদের। সমান তালে ইসরায়েল ও আমেরিকার বিভিন্ন টার্গেটে হামলা চালাচ্ছে তারা। তবে এবার বিদ্রোহীদের উৎখাতে জড়ো হচ্ছে হাজার হাজার সেনা। সম্মিলিত এই অভিযানে গদিহারা হতে পারে ইয়েমেনের বিদ্রোহীরা। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। ইরানের প্রত্যক্ষ মদদে ইয়েমেনে জাঁকিয়ে বসেছে বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার পর তেহরানের ঝাল ইয়েমেনের উপর দিয়ে মেটানো শুরু করে ওয়াশিংটন। এবার শোনা যাচ্ছে আরও বড় বিপদের মুখে পড়তে যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহীরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি চলছে, আর এই অভিযান ঘিরে জড়ো হচ্ছে প্রায় ৮০,০০০ সৈন্য। এই অভিযান শুরু করবে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তাদের প্রাথমিক লক্ষ্য গুরুত্বপূর্ণ হোদেইদা বন্দর বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করা। ২০২১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের হাতছাড়া হয় এই বন্দর। যদিও ব্যাপক পরিসরের এই অভিযানে আমেরিকার সাহায্য পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কবে এই অভিযান শুরু হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বিশেষজ্ঞদের বিশ্বাস শিগগিরই এমন অভিযান শুরু হবে। গেল মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করে। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার হোদেইদা পুনর্দখলের পরিকল্পনা হাতে নেয়। বন্দর নগরীটিতে মার্কিন হামলায় বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা নিহত হয় বলে খবর বেরোয়। এতে করে গ্রুপটি দুর্বল হয়ে পড়ে। এমত অবস্থায় প্রায় ৮০,০০০ সৈন্য জড়ো করে বন্দর নগরীর দিকে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়। শুধু হোদেইদা বন্দরই নয়, এই অভিযান পরিচালনা করা হবে 5th ডিস্ট্রিক্ট নামে পরিচিত পশ্চিমাঞ্চল ইয়েমেন ও দক্ষিণাঞ্চলীয় তেইচ প্রদেশেও। বলা হচ্ছে হোদেইদা দখল হবে রাজধানী সানা অভিমুখে মার্চ করার আগের গ্রাউন্ড ওয়ার্ক। ২০১৪ সাল থেকে সানা দখল করে রেখেছে বিদ্রোহীরা। এরপর থেকে গৃহযুদ্ধ চলছে দেশটিতে। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের সমর্থনে যুদ্ধাভিযান শুরু করে সৌদি আরব। ২০২৩ সাল থেকে বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালিয়ে আসছে। গ্রুপটির দাবি, গাজার জনগণের প্রতি সংহতি জানিয়েই এমন কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। মাঝে কিছুটা সময় হামলায় বিরতি দিয়েছিল বিদ্রোহীরা। তবে গেল মার্চে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ফের হামলা শুরু করে। এরপর ইয়েমেনের বিদ্রোহীরাও সাগরে ফের হামলা শুরুর ঘোষণা দেয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।